হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেক বিজনেস হাউস বা অর্গানাইজেশন চায় যাতে সে কন্টিনিউয়াসলি প্রগ্রেশনের দিকে যায়। সেই জন্য এমন একটি স্ট্র্যাটেজিক টুল নিয়ে আজকে আলোচনা করব যা তার এই প্রগ্রেশনের পথকে খুব সহজ করে তোলে। তার নাম হচ্ছে SWOT অ্যানালিসিস। SWOT, পুরো নাম স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। তার মানে এখানে প্রথমে একটা স্ক্যানিং করতে হবে, একটা অ্যানালিসিস করতে হবে কোথায় পরিবেশে, মানে এনভায়রনমেন্টে একটা অর্গানাইজেশন, তার তো দু ধরনের পরিবেশ থাকে, একটা হচ্ছে তার ইন্টারনাল এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে তার এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তাহলে সেই দুটো জায়গাতেই সে স্ক্যান করে তার স্ট্রেংথটা বার করবে, উইকনেস চিহ্নিত করবে, অপরচুনিটিসগুলো বার করবে এবং থ্রেটসকে আইডেন্টিফাই করবে। এই হচ্ছে SWOT অ্যানালিসিস। তাহলে একটা কোম্পানির স্ট্রেংথ কি কি হতে পারে? সেটা হতে পারে তার ক্যাপিটাল, হতে পারে ম্যান পাওয়ার, বা যে মার্কেটে সে বিজনেস করছে সেই মার্কেটটাও কিন্তু তার স্ট্রেংথ হতে পারে। সিমিলারলি তার উইকনেস হতে পারে এমন যেসব জায়গা যেগুলো ইন্টারনাল কিন্তু সেইখানে এখনো সে পিছিয়ে রয়েছে, যেখানে আরো উন্নতির সুযোগ রয়েছে, সেগুলো হচ্ছে তার উইকনেসেস। তাহলে এই দুটো হচ্ছে কন্ট্রোলেবল, মানে অর্গানাইজেশন চাইলে নিজে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারে বা বেটার করতে পারে। সিমিলারলি অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস, যেগুলো অর্গানাইজেশনের বাইরে রয়েছে। অপরচুনিটিস মানে সেই সব জায়গা যেগুলো এখনো কোম্পানি ট্যাপ করেনি, কিন্তু যদি ট্যাপ করে তাহলে ভবিষ্যতে সে অনেক কিছু বেটার অপশন সেগুলোকে এক্সপ্লোর করতে পারবে। হয়তো সে কোনো মার্কেট এখনো ট্যাপ করেনি, কোনো কনজিউমার সেগমেন্ট এখনো সে ট্যাপ করেনি, যেগুলো কিন্তু সে ট্যাপ করার যোগ্য এবং তাতে তার প্রফিট, তার বিজনেস গ্রোথ সেগুলো হতে পারে, কিন্তু এখনো সেগুলোকে ট্যাপ করা হয়নি, সেগুলো হচ্ছে অপরচুনিটিস। সিমিলারলি থ্রেটস হচ্ছে আরেকটি এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেগুলো হচ্ছে সমস্যা। সেটা কম্পিটিশন হতে পারে, কোনো পলিসি হতে পারে, যে কিছু হতে পারে যেগুলো অ্যাকচুয়ালি কোম্পানি প্রগ্রেসকে ডিটোরিয়েট করে, তাহলে সেগুলো হচ্ছে থ্রেটস। তাহলে অপরচুনিটিস আর থ্রেটস হচ্ছে আনকন্ট্রোলেবল, কোম্পানির হাতে নেই, কিন্তু সেগুলোকে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন খুব জরুরি, না হলে কোম্পানি সামনের দিকে এগিয়ে যাবে কিভাবে। তাই SWOT অ্যানালিসিসে কোম্পানি কি করে, প্রথমে এই চারটে জিনিসকে আইডেন্টিফাই করে যে আমার স্ট্রেংথস কোনটা কোনটা, উইকনেস কি কি আছে, অপরচুনিটিস কি কি আমার কাছে রয়েছে এবং থ্রেটস কি কি আছে। তাহলে যেখানে স্ট্রেংথ, সেসব জিনিসগুলোকে আমি আরো বেটার করার চেষ্টা করতে পারি অ্যাজ অ্যান অর্গানাইজেশন, মেবি আমি সেই স্ট্রেংথটাকে মেনটেন করতে পারি। উইকনেসকে আমি মিনিমাইজ করব ডেফিনেটলি, যাতে আমি আরো ভালো প্রগ্রেস করতে পারি। অপরচুনিটিস মানে যেগুলো ট্যাপ করা হয়নি, আনট্যাপড এরিয়াস, সেগুলোকে আমি ট্যাপ করব যাতে আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি, গ্রোথ আমার হয়, এক্সটেনশন হয়। এবং থ্রেটকে আমি চাইবো অ্যাভয়েড করতে, যাতে আমি আননেসেসারি কোনো ধরনের সমস্যায় না পড়ি। তাহলে এই চারটে জিনিস যদি আইডেন্টিফাই করে ফেলা যায়, তার অর্গানাইজেশন খুব সহজেই তার ফিউচার যে পাথ সেটাকে আইডেন্টিফাই করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে। মজার কথা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে এই SWOT অ্যানালিসিসটা কিন্তু শুধুমাত্র অর্গানাইজেশন বা ফার্ম নয়, আমরা আমাদের নিজের জীবনেও খুব সহজে সেটাকে অ্যাপ্লাই করতে পারি। তোমাদের মধ্যে যারা এখন মনে করো ইন্টারভিউর জন্য রেডি হচ্ছ বা যে কোনো ডিসিশনস নিতে যাচ্ছ, তারা যদি নিজেরা একবার ট্রাই করো, ভাবো মনে মনে যে আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কোন কোন জায়গা, অপরচুনিটিস কি কি আছে যেটা আমি এখনো ট্যাপ করিনি, এবং থ্রেটস কি কি আছে, সেইগুলো যদি তুমি একটা টেবিল ফর্মে বা এক্সেল শিটে বা একদম সিম্পলি খাতার মধ্যে লেখো, ভাবনা চিন্তা করে হেল্প নিতে পারো নিজের ফ্যামিলি, ফ্রেন্ড অথবা অ্যাসোসিয়েটসদের, তাহলে সেখানে খুব সহজেই তুমি তোমার নিজেকে বলতে পারো ফিউচার সেলফকে কোন জায়গায় তুমি নিয়ে যাবে সেটাকে তুমি কিন্তু খুব সহজেই ইমাজিন করতে পারো এবং সেইভাবে নিজের ফিউচার ডিসিশনস বা এখন তুমি কি ডিসিশন নিয়ে ফিউচারে কোন পথে যাবে সেটাকে খুব সহজেই তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারো। সো SWOT অ্যানালিসিস খুব প্রয়োজনীয়, নট অনলি ফর বিজনেস, কিন্তু আমাদের জীবনেও আমরা সেটাকে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা করো এই চ্যানেলকে, যাতে আমি আরো ম্যানেজমেন্ট এবং কমার্সের বিভিন্ন কনসেপ্টকে সহজ উপায়ে তোমাদের সামনে নিয়ে আসতে পারি।